অনেক রিস্ক। দেখা যায় এগুলো হচ্ছে সব হচ্ছে পাথর, সব হচ্ছে পাথর। আর এখান থেকে যদি একবার পা পিছলে পড়ে যায় একদম শেষ, জানি না কি হবে। সবাই দেখা যায় নিচে চলে গেছে, দেখেন আমরা এখনো দেখা যায় আমি এখনো উপরে আছি। মানে এখানে বিশাল বড় বড় পাথর দেখা যায় ভেঙে ভেঙে পড়ে গেছে। এই পাশে হচ্ছে বিশাল বড় বড় পাথর। আর এখানে খেলতে গেলে অনেক মানে ঘেমে যায়, এই জন্য বাসা থেকে গামছা আনছি। কারণ অনেক রোদ, দেখতে পাচ্ছেন কতটা রোদ, যেটা বলার বাহিরে। যাই হোক, যতটা কঠিন মনে করছিলাম ততটা কঠিন না, মানে ইজিভাবে নামা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আমার সাথে যারা ছিল সবাই নিচে নেমে গেছে, ওই দেখেন সবাই নিচে চলে গেছে, আমি এখন উপরে আছি। আরও কিছু আছে, তারা হচ্ছে অনেক দূর থেকে আসতেছে আর কি, এক জায়গাতে গিয়েছিল মানে আসবে এর নিচ দিয়ে গাড়ি নিয়ে, কিন্তু ওদিক দিয়ে যাইতে পারে না, আসতে পারে না। এখন আবার ওখান থেকে ব্যাগ আসতেছে, মানে ওই অনেক দূরে গেছিলো ওরা যে এখানে আসবে, এখন ওখান থেকে আবার ব্যাগ আসতেছে, এটা দিয়ে দেখা যায় তারা হেঁটে নামবে। যাই হোক, গিয়ে দেখি মাঠের পরিস্থিতি কেমন। এর আগে যারা পুরাতন লোক আছে তারা নাকি খেলছে এখানে, সেই সুবাদে দেখা যায় যাচ্ছে এখানে খেলার জন্য। আর আমি এর আগে দেখা যায় ফুটবল খেলছি কয়েকটা দিন। ভাই এগুলা পাথর, পায়ে গড়ানি খেয়ে পায়েতে লাগে, ছিলে যায়, অনেক ব্যথা পাওয়া যায়। যাই হোক, আমি এমনি রোদ সহ্য করতে পারি না, তবু দেখা যায় আপনার সৌদির মাঠে ক্রিকেট খেলার অভিজ্ঞতা নিচ্ছি, কারণ এর আগে আমি ফুটবল খেলছি, আমি একটা ভিডিওতে দিচ্ছিলাম। যাই হোক, খেলি। এখানে কিছু গাছ আছে, দেখেন যে এটা হচ্ছে বাড়ির ব্লক, আর দেখেন উপরে কত উঁচা, দেখছেন অনেক উঁচা, কিন্তু এই পাশে আছে। আর এই পাশে একটা জিনিস, সেটা হচ্ছে পিরামিডের মতো একটা আছে, এই সেম টু সেম মনে হয় পিরামিড, কিন্তু ওটা একটা মানে এরকম পাথরেরই টিলা। যাই হোক, ওয়াও দেখেন এর নিচে কত সুন্দর, নিচে ছায়ার মতো। দেখেন এখানে কুকুর থাকে, এখানে দেখেন কুকুর পায়খানা করছে, কুকুর থাকে। যাই হোক, আমাদের আরও নিচে যেতে হবে, আমাকে ডাকতেছে যে ও আবার কোথায় গেল। পাথরগুলো আপনার অনেক হার্ড, দেখছেন সব হচ্ছে পাথরের টিলা, পাহাড়। এগুলোকে পাহাড় বলে কিনা জানি না, পাহাড় তো আরো অনেক বড় বড় হয়, এগুলোকে টিলা বলে। যাই হোক, ওদিকে যাবো, ওরা তো চলে গেছে, আমি রাস্তা খুঁজে পাচ্ছি না। এই পাশটা দেখেন, ও অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। যাই হোক, ওই উপর থেকে আসছি, এই নিচে পর্যন্ত যেতে হবে, সবাই চলে গেছে, সবাই চলে গেছে। এখান থেকে যতটুকু ভাবছিলাম, এখান থেকে গভীর অনেক বেশি, উপর থেকে কতটুকু বোঝা যায় না। একটুক নামছি, দেখা যায় শরীর ঘেমে গেছে। আপনার কোথায়? বাজে শব্দ, বাড়িটা অনেক উঁচা, দেখেন অনেক উঁচা। আমি ভুল করছি, আমার ক্যামেরাটা নেশা লাগছিল, আমি ক্যামেরা নিয়ে আসিনি, কারণ এখানে বল খেলবো, কোথায় রেখে দিব, কেউ যদি পারো দিয়ে ভেঙে গেলে, ক্যামেরাটা আমার ইমোশন, ওই ক্যামেরাটা, এই জন্য নিয়ে আসি না এখানে। আর নামতে যদি পড়ে যাই সেক্ষেত্রে দেখা যায় ভেঙে যাবে। এখানে আর একটা জিনিস দেখেন, এখানেও আপনার ছায়ার মতো উপরে দেখা আছে, কিন্তু আমার অনেক ভয় করছে নামতে, অনেক ভয় করছে। দেখেন আরও অনেক নিচা, কিন্তু এতটুকু পর্যন্ত যে আসলাম ইজিভাবে নামছি, কিন্তু এখান থেকে যেমন আরও গভীরতা অনেক বেশি, দেখেন গভীরতা অনেক বেশি। আর রাস্তাটা এখান থেকে যদি পা পিছলে পড়ে যায় তাহলে শেষ। আমি এমনি জুতা পরে আসি না, পন্স স্যান্ডেল পরে আসছি, সেই ক্ষেত্রে দেখা যায় রিস্ক আছে আমার জন্য। কম বেশি সবাই পন্স জুতা পরে আসছে, একজন না দুজন জুতা পরে আসছে। আর এখানে দেখা যায় অনেক টায়ার, সবাই দেখা যায় টায়ার নিয়ে খেলছে, সেটা আপনাদের দেখাতে পারছি না, এমনি বোঝা যাচ্ছে কিনা জানি না। এই যে
টায়ার নিয়ে খেলছে, মজা করছে। ছোটোবেলাতে তারা এরকম টায়ার নিয়ে খেলতো, এখনও সেমভাবে টায়ার নিয়ে খেলছে। আর একটা জিনিস সেটা হচ্ছে দেখেন এর পাশে এখানেও ছায়া। যাই হোক, ইনশাল্লাহ ইজি হবে, নামতে পারবো আশা করা যায়। তারা নামতে পারছে, আমি কেন পারবো না? তারা বললো আমিও পারবো। এগুলোর পাথরগুলো দেখেন, দেখছেন দেখছেন কি পাথর, কি শক্ত। আরো নিচে নামতে হবে, অনেক নিচে ভাই, জানি না এখানে কি আছে। দেখেন কত সুন্দর লাগতেছে, দেখছেন কতই সুন্দর। এই পাশে দেখেন, এটাও অনেক সুন্দর লাগতেছে। বিশেষ করে এই জায়গাটা দেখেন কত সুন্দর। অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা জায়গা। যাই হোক, সৌদির মাটিতে ক্রিকেট খেলার অভিজ্ঞতা প্লাস হচ্ছে ফুটবল খেলার অভিজ্ঞতা নিয়েছি। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি আজকে 42 দিন থেকে বাংলাদেশ থেকে আসছি। আমার দালাল এখন আমাকে ভালো একটা কাজ দিতে পারে নাই। যেগুলো কাজ আমাকে অফার করছে সেগুলো করার মতো না, মানে আমার জন্য অনেক হার্ড হয়ে যাবে সেগুলো কাজ দিচ্ছে আমাকে। এটাতে দেখা যায় অনেক সমস্যা চলতেছে আমার ফ্যামিলিতে, প্লাস হচ্ছে আমার সাথে একটা বিশাল অন্যায় করা হয়েছে। এটা বলার বাহিরে, আমি বাড়ি থেকে আর সিস্টেম সই করে, তবু দেখা যায় আমার সাথে এরকম 2 নাম্বারই করছে। ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যে আমার জন্য ভালো একটা কাজ আল্লাহ মিলাই দেয়, নিজে খুঁজে নিতে পারি। ওয়াও, বিউটিফুল। এখানে আর একটা জিনিস, সেটা হচ্ছে এখানে মানুষ থাকতো, মানে ছোট ছোট ঘর আছে এখানে, সেটাও আমি আপনাদের দেখাবো। আর এখানে হাঁটাটা অনেক রিস্ক, লাভ দেই, ওদিক দিয়ে অনেক ঘুরে যেতে হবে। এই যে এটা একটা ঘর ছিল, আমি এটা হয়তো বা এটাতে বুঝতে পারবেন না। এই যে দেখেন, এটা ব্লক, দেখছেন এটা একটা ঘর ছিল। ওই পাশে আর একটা, ওটাও ঘর ছিল, এটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। এটা এখানে ঘর ছিল। যে এটা ছিল সিঁড়ি, এখানে মানুষ বসবাস করতো সম্ভবত। এখানে যে যারা উট চড়ায় তারা সম্ভবত ছিল এখানে, কারণ এখানে আমি উটের পায়খানা দেখতে পাচ্ছি। এখানে দেখা যায় উট পায়খানা করতো। এই যে দেখেন, এখানে উট থাকতো সম্ভবত, এখানে বেঁধে রাখতো, কিন্তু এখন নাই। এই যে এগুলো হচ্ছে উটের পায়খানা। এটা কি দেখেন, এটা কি যেন একটা ফল ছিল সম্ভবত, শুকিয়ে মচমচ হয়ে গেছে। আমরা ছোটোবেলায় ঝুঁঝুনি কিনতাম বা বাজাইতাম, তেমন লাগে। এই যে শব্দ শুনতে পাচ্ছেন, এটা কি যেন একটা ফল। যাই হোক, অসাধারণ। ও এত শক্ত হয়ে গেছে, এটা ফাটে না, দেখেন ফাটছে। বিচি, এই যে বিচি, কি যেন বিচি, এটা এত শক্ত হয়ে গেছে, মানে রোদে শুকে একদমই হয়ে গেছে। আর এখানে প্রথমত ভাবছিলাম যে ছায়ার জায়গা নেই, কিন্তু এখানে গাছ আছে। এই পাশে হচ্ছে গাছ, আর আমরা একদম নিচে নেমে পড়ছি। দেখেন উপরে কতটুকু উঁচা, বিশাল উঁচা। দেখেন এই পাশে বিশাল উঁচা। যাই হোক, অসাধারণ। বাংলাদেশের জার্সি পরে আসছি খেলানোর জন্য, সবাই আমাকে ডাকতেছে। এই পাশে বিশাল বড় বড় টায়ার, এখানে ছায়ার জায়গা আছে। দেখেন কি বিশাল, নিচে থেকে অনেক উঁচা, একটা উঠতে গেলে দুম বেরিয়ে যাবে, উঠতে গেলে অবস্থা শেষ হয়ে যাবে। নামার সময় তো নামছি, উঠতে গেলে অবস্থা শেষ হবে। দেখেন যে এখানে সবাই আছে, তারা খেলতেছে। আমরা যে ভিডিওতে দেখতাম যে উটে একটা কাটা গাছ খায়, এই গাছটাই সেটা। এটা একটা ফুল হয় অস্থির, যে দেখেন এইগুলা ফুল হয়। এখানে তাজা গাছ, মানে পাতা, এই যে দেখেন মরে গেছে, তাজা কয়েকটা পাতাই আছে। আর এখানে দেখা যায় কিছু গাছ আছে। এখানে সম্ভবত অনেক আগে উট চড়াতো, এখন আর নাই, সম্ভবত অন্যদিকে নিয়ে গেছে।
চতুর সাইডে হচ্ছে এরকম, এই যে এই পাশে দেখছেন এটা হচ্ছে পিরামিডের মতোই লাগে, এই যেটা সেম যে পিরামিড লাগে দূর থেকে, কারণ টিলা। সবাই এ পাশে খেলতেছে, মানে এখনো খেলা শুরু হয় নাই, এখনো খেলা শুরু হয় নাই, ব্যাট নিয়ে আসে নাই, একটা মানে খাইটার মতোই ওইটাতে খেলতেছে। যাই হোক, ম্যান মানে এই পাশে গাড়ি দিয়ে আসবে তারা, ওই এই পাশে আসতেছে, তাদের কাছে হচ্ছে ব্যাট।